লোকসভা ভোটের আগে দিল্লি, মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড় এই 4 রাজ্যের বিধানসভা ভোট ছিল সেমিফাইনাল। সেই সেমিফাইনালে কার্যত পর্যুদস্ত কংগ্রেস। তৈরি হয়েছে চরম সংকট। এনসিপির মতো শরিক দলের পাশাপাশি কংগ্রেস নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ দলের রাজ্যসভার সাংসদ মণিশঙ্কর আইয়ারও। এই প্রেক্ষাপটে লোকসভা নির্বাচনে কংগ্রেসের সাফল্য নিয়ে সন্দেহ প্রকাশ করলেন খোদ পি চিদম্বরম। শনিবার মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, এবারের লোকসভা নির্বাচনে কোনো দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে কিনা সে ব্যাপারে তিনি নিশ্চিত নন। চিদম্বরমের এই মন্তব্যের পরই খোঁচা দিতে শুরু করেছে বিজেপি। কটাক্ষের সুরে তাদের মন্তব্য, নির্বাচনের আগেই হেরে গিয়েছে কংগ্রেস। এদিকে নির্বাচন কমিশন সূত্রে খবর, সামনের বছর মে মাসের মধ্যে লোকসভা নির্বাচন শেষ করতে হবে। কেন্দ্র সরকার গড়তে হবে 1 জুনের মধ্যে। জল প্রকল্প ঘিরে জলঘোলা কম হয়নি। তৃণমূল পরিচালিত সিউড়ি পুরসভার বিরুদ্ধে টাকা নয়-ছয় ও দুর্নীতির অভিযোগে পুরমন্ত্রীকে চিঠি দেন দলেরই 8 কাউন্সিলর। অনুরোধ জানান উদ্বোধন না করার। তবুও শনিবার সাড়ম্বরেই হলো প্রকল্পের উদ্বোধন। উদ্বোধন করার কথা ছিল পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে পোস্টারও পড়ে মুকুল রায়ের নামে। যদিও এদিন দুজনের কেউই আসেননি। পরিস্থিতি সামাল দিতে শুরু হয় তৎপরতা। অনুষ্ঠান চলাকালীনই তড়িঘড়ি পুরমন্ত্রীর নামাঙ্কিত পুরনো ফলক সরিয়ে নতুন ফলক বসানো হয়। খুলে নেওয়া হয় মঞ্চের ফ্লেক্স। প্রকল্পের অসমাপ্তি বিতর্কের মধ্যেই চন্দ্রনাথ সিংহ জানান, আগামী বছরের মধ্যেই বাকি কাজ শেষ হবে। মৎস্যমন্ত্রীর সঙ্গে মঞ্চে ছিলেন বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলও। 2016 মধ্যে জল না পৌঁছলে তার কাছে জবাব চাওয়ার কথা বলেন তিনি। উদ্বোধনের হোর্ডিংয়ে তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের নাম ও ছবি দেখা না গেলেও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। যদিও পুরসভা চত্বরে এদিন দেখা মেলেনি সিউড়ি তৃণমূল বিধায়ক স্বপনকান্তি ঘোষ ও তার অনুগামী কাউন্সিলরদের। বিয়ের আসর থেকে গ্রেফতার বর, উৎসব পরিণত বিষাদে। ঘটনাস্থল প্রগতি ময়দান থানা এলাকা রাজারঘাট। নাবালিকাকে জোর করে বিয়ে করার অভিযোগে শ্রীঘরে গেলেন পাত্র। অভিযোগ, বিয়ে দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে ওই নাবালিকার পরিবারকে চাপ দিচ্ছিল পাত্রের পরিবার। অভিযোগ, এক প্রকার জোর করেই বিয়ের দিন ঠিক করা হয়। বছর 19-এর এই যুবকই ছিলেন নতুন পাড়ার পাত্র। পাত্রীরও বাড়ি এই পাড়াতেই। শনিবার সকালে বিয়ের আয়োজন দেখে প্রগতি ময়দান থানায় খবর দেন এক স্থানীয় বাসিন্দা। এরপরই পাত্রের বাড়িতে হাজির হয় পুলিশ। নাবালিকাকে জোর করে বিয়ে করার চেষ্টার অভিযোগে গায়ে হলুদের আসর থেকে গ্রেফতার করা হয় পাত্রকে। ঘটনার পর থেকে এলাকা ছাড়া পাত্রের পরিবার। পুলিশ সূত্রে খবর, পাত্রীকে হোমে পাঠানো হয়েছে। রাজ্য সরকারের প্রকল্পে গতি আনতে ইতিমধ্যেই তৈরি হয়েছে প্রশাসনিক ক্যালেন্ডার। এবার পুরসভাগুলির ক্ষেত্রে সেই পথে হাঁটল পুর ও নগরোন্নয়ন দফতর। কিছুদিন আগেই বিভিন্ন পুরসভার প্রকল্পগুলি নিয়ে একটি তালিকা তৈরির উদ্যোগ নেয় পুর ও নগরোন্নয়ন দফতর। সেই মতো রাজ্যের প্রতিটি পুরসভার কাছে তালিকা চেয়ে পাঠানো হয়। শুক্রবার কলকাতা পুরসভার তরফে সেই তালিকা জমা দেওয়া হলো। পুরসভা সূত্রে খবর, প্রথমে কলকাতা পুরসভার তরফে 42 পাতার একটি তালিকা দেওয়া হয়। সেখানে 11টি বিভাগের মোট 450টি প্রকল্পের উল্লেখ ছিল। কিন্তু পুর ও নগরোন্নয়ন দপ্তর পুরসভাকে তালিকা ছোট করে মূল প্রকল্পগুলি উল্লেখ করতে বলে। এরপরই 270টি প্রকল্পের তালিকা জমা দেয় কলকাতা পুরসভা। এই তালিকা ধরে একটি প্রশাসনিক ক্যালেন্ডার তৈরি করবে পুর দপ্তর। বছরের শেষে হবে কাজের মূল্যায়ন। অন্যদিকে কাজে গতি আনতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে কলকাতা পুরসভাও।